হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে মাখা মাখা। তো প্রথমে আমি কড়াইতে বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও সুন্দর মতন মেখে নেব। এখন আমি কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও মেখে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি মাছগুলো ভেজে নেব। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে এগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু বেশি করে, রসুন বাটা, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর মতন এখন কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে মশলাটা সুন্দর মতন কষিয়ে নেব। মশলাটা তেল ওঠা পর্যন্ত আমি সুন্দর মতন কষিয়ে নেব। মশলায় তেল উঠে গেছে, এখন আমি সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটু নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। এদিকে আমার মাছের মাখাটা হয়ে গেছে। তরকারিটা কত সুন্দর কালার আসছে, দেখতেই পাচ্ছেন। এমনিতেও হাতে মাখা যে কোনো রান্না অনেক মজা হয়। আমার রান্না কমপ্লিট, মাছের তরকারিটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি মরিচ পেস্টগুলো দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদের গুঁড়া, আবারও একটু নেড়ে দেব। এখন আমি কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর মতন নেড়ে নেব। এখন আমি কিছুটা পরিমাণ আলু কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব করলা ভাজিতে।
এভাবে করলা আলু ভাজি করলে অনেক মজা হয়। আর এদিকে আমার মাছ ভানাটা হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা সুন্দর কালার আসছে। এভাবে আস্তে আস্তে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার করলা ভাজিটা হয়ে গেছে। এই হলো বন্ধুরা আমার আজকে রান্নাবান্না শেষ। আল্লাহ হাফেজ।